হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। সেদিন বিকালে আমি একটু মামাবাড়ি গেছিলাম। এটা আমার মামাবাড়ির বাইরের পোর্শনটা। একটু পোড়ো মতো লাগলেও ভেতরটা কিন্তু একদমই এরকম না। আসলে অনেক দিন অনেক বছর আগের বাড়ি তো, সেই কারণে অনেক পুরানো বাড়ি। তো এটা বাইরের পোর্শন। এটা হচ্ছে আমার ছোট মামাদের ঘর, এটা বড় মামাদের। আমার বড় মামা, মাইমা আর দিদা এখানে থাকে, আর দাদা মারা গেছে। দাদা মানে আমার দাদু, মামার বাড়ির দাদু মারা গেছে। তো আমি গিয়েই দেখছি সবাই ঘুমাচ্ছে। তো আমি যথারীতি সবাইকে টেনে টেনে তুলেছি। আর সেই দিনকে আমি যেতাম না, আমার বোনের একটা জিনিস আনার দরকার ছিল, তো সেই কারণে আমি গেছিলাম। আসলে আমার বাড়ি থেকে আমার মামার বাড়িটা ওই টোটোতে 15 মিনিট মতো লাগে। আর বোনের বাড়িটা একটু দূরে। বোন মানে আমার মাসির মেয়ে। তো তাই জন্য আমাকে বলেছিল যে একটু জিনিসটা আনিস, আমার লাগবে। তো তাই জন্য আমি গিয়ে জিনিসটা আনলাম। আর গিয়ে দেখছি দিদা বলছে যে কেন আসিস না, কেন আসিস না, কারণ অনেকদিনই মামার বাড়িতে যাওয়া হয় না। তো যাই হোক, তারপরে আমি এখান থেকে একটু গল্প টল্প করে বেরিয়ে গেছি। তারপরে বেরিয়ে গিয়ে আমি এখানে চলে এসেছি একটা শ্যুট করব বলে। ও আমার শ্যুট করবে, আমার একটা ফ্রেন্ড। তো আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তো ও আমার শ্যুট করবে। আ তারপরে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে কি করব? ভাবলাম একটুখানি ঘুরে আসি। তো বলি এটা আমাদের ক্যানিং এ নতুন একটা ব্রিজ হচ্ছে। তো এইখানে গেছিলাম। ওই যে সামনে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন? ওটা আসলে একটা বৃদ্ধাশ্রম। ক্যানিং এ নতুন হয়েছে। ওর নাম চাঁদমণি বৃদ্ধাশ্রম। জানি না ওখানে কোনো কেউ থাকে কিনা, কখনো যাওয়া হয়নি। ভেতরে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু দেখবো কেমন কি করেছে বা কেউ আছে কিনা আদৌ। তো কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর এইখানে না আমি আগে একবার গেছিলাম। তো আগে যখন গেছিলাম তখন বেশ ভালো লেগেছিল, কিন্তু সেদিনকে খুব অন্ধকার ছিল। তো যাই হোক, তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে চলে আসি। এটা হচ্ছে, না ক্যাফের নামটা কি আমি সেটা ভুলেও গেছি। তো যাই হোক, তারপরে দেখলাম খুব একটা লোক ছিল তাও নয়, মোটামুটি লোক ছিল, কিন্তু খুব সুন্দর ক্যাফেটা। এটা আমি ১ম বার গেলাম ক্যাফেটায়, আগে কখনো যাইনি। যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম ১ প্লেট মোমো আর একটা বার্গার। তারপরে মেনু কার্ডটা চেক করছিলাম যে আর কিছু অর্ডার কি দেবো? আর তখন সন্ধ্যেবেলা ৭টা বাজে। তারপরে আর কিছু অর্ডার দিইনি। ওটাই চলে এসেছিল। তো আমরা ওটার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। আর ও বলছিল ভিডিওটা এখানে বন্ধ কর, বন্ধ কর। খাবারটা দিয়ে গেছে। তো যাই হোক, চলুন তাহলে খেয়ে নিই। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন।